আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে বেশি পরিমাণে সরিষার তেল এবং হালকা রান্নার সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ, 3 টুকরো দারুচিনি, সেটাকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে তো পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ এখানে আদা বাটা। তো আদা বাটাটাকে নেড়ে ছেড়ে কিছুটা ভেজে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচেরও কম রসুন বাটা। যেহেতু এটা ইলিশ মাছ, এটা নিজস্ব একটা ফ্লেভার রয়েছে, তো সেক্ষেত্রে মশলাটা কমই দিতে হবে। তবে এই রেসিপিটার ক্ষেত্রে তেলের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যাই হোক, রসুন একেবারে কম দিতে হয় ইলিশ মাছে, এটা আমরা অনেকেই জানি। যাই হোক, এভাবে ভেজে আমি মশলাগুলোকে তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচের একটু কম জিরার গুঁড়ো দিয়েছি। যেহেতু এটা ছোটো চামচ, তাই আমার 2বারে দেওয়া হয়েছে। এই তো ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হালকা পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো যেহেতু আমি ইলিশ মাছটা 20 মিনিট হালকা হলুদের গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেখেছি, তো সেক্ষেত্রে আমি অল্প পরিমাণে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করেছি, যেহেতু এখানে আমরা কাঁচামরিচও ব্যবহার করব। তো এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম, আবার একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি রান্নাতে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, কারণ আমি মাছটার সাথে যখন পর্যাপ্ত পরিমাণ লবণ মেখে রেখেছি, এই জন্য এখানে আর আমি লবণটা দিলাম না। পরবর্তীতে চেক করে যখন দেখব লবণ প্রয়োজন হবে তখন দেব। যাই হোক, এই তো মশলার ভিতরে আমি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। দিয়েই তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো উল্টানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, মাছটা ভেঙে যেতে পারে। যাই হোক, এই তো এবার মশলা এবং মাছগুলো সহকারে আমি সুন্দরভাবে একদম মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিব। কষিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন, এখন একটি লাইক করে নিয়ে একটি লাইক করে দিন, এবং পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে দেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তা অবশ্যই শেয়ার করতে পারেন। এই তো এখানে কিন্তু আমি কাঁচামরিচ, পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এই তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি রান্নাটা শেষ করব। এটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো প্রায় রেডি হয়ে যাচ্ছে আমার ইলিশের পাতরা। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যেহেতু ইলিশ মৌসুমে কম বেশি ছোট বড় সকলের বাসায় ইলিশ মাছ থাকে, তো যেই সাইজের মাছ হোক না কেন এই রেসিপিটা ট্রাই করবেন, এটা অনেক অনেক মজার। এই তো দেখতে পাচ্ছেন মাছটা আমার রেডি হয়ে গেছে। তো এভাবে অবশ্যই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।